কৃষ্ণকে বা রাধা চিনিতে কে পারে? গানটা আছে না, রায় মিলিল গো শ্যামেরই সনে, এই যে গানটা। তাহলে রায় যদি মিলে যায় কৃষ্ণের সাথে, বোঝা যায় না কে রাধা আর কে কৃষ্ণ। রাধারানী সারা জীবন কিশোরী। সেই অষ্টবক্র যে তোমার ঋষি ছিল, সেই ঋষিমুনি তাকে কি করেছিলেন? আশীর্বাদ করেছিলেন। রাধারানী হেসে উঠেছিলেন ওই আঁকাবাঁকা শরীর দেখে। রাধারানী দেখলেন জঙ্গলে একটা সাপের মতো ঋষি, জটা আছে, সারা দেহটা আঁকা বাঁকা গাড়ির চাকার মতো ঢেউ খেলানো। রাধা খিটখিট করে হেসে উঠলেন। অষ্টবক্র হাতের মধ্যে কুমণ্ডল থেকে জল নিয়ে গায়ের মধ্যে ছিটিয়ে দিলেন। তুমি যে রূপের বড়াই করছো, আমার যে শরীরের মধ্যে তুমি যে আমার এই আঁকা বাঁকা সেই খারাপ চিহ্ন দেখে তুমি হেসেছো, তুমি একদিন কিন্তু কুৎসিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাধারানীর রূপটা ধূলিসাৎ হয়ে গেছিল। রাধারানী ভাবলো আমার ভুল হয়েছে, সেই ঋষির কাছে ক্ষমা প্রার্থী হলেন। আর রাধারানী ভাবলেন যে আমি আপনাকে যা দেব ফিরে, আমাকে সেই অভিশাপটা তুলে নিতে হবে। বলছে, কে তুমি মা? আমি তো তোমায় চিনতে পারলাম না। রাধারানী নিজের স্বরূপে এলেন, এসে বললেন, ঋষিবর, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আপনার যে এই যে কুৎসিত দেহটা, আজকেই আপনাকে আমি আশীর্বাদ করে সুন্দর দেহতে পরিণত করে দিলাম। সঙ্গে সঙ্গে রাধারানীর পরশ পেয়ে ওই অষ্টবক্র ঋষি সঙ্গে সঙ্গে পরম পুরুষে পরিণত হলেন। সারা শরীরটা যেন জল করছে। রাধারানীকে আশীর্বাদ করলেন, তুমি যে আমাকে এই সশরীরটা ফিরিয়ে দিলে, সুন্দর সেই আমার কৈশোর যৌবনটা ফিরিয়ে দিলে, তোমাকেও আজ থেকে আমি আশীর্বাদ করলাম, তুমি চিরকুমারী চির কিশোরী হয়ে থাকো। মা হলে তো একটা সন্তান, একটা মেয়ে মানুষ যখন মা হয়ে যায়, বলে না বাচ্চা হলে মেয়েরা বুড়ি বৃদ্ধ, কিশোরী হয়নি। রায় কিশোরী প্রাণগোবিন্দের অংশ, মা হতে পারবেন না। তাই আমার পরম প্রেমময় প্রাণগোবিন্দ আমার, বলল রাধে। বলে, প্রভু গো, এই জগৎ সংসারে যেজন নারী সংসারে পদার্পণ করেন, তার যদি একটি মাত্র সন্তান না থাকে, সেই নারীকে বাঁঝা বলা হয়। সেই নারীর মুখ দর্শন করলেও নাকি পাপ হয়। তবে আমি যে মা হতে পারলাম না, তুমি কি আমার জন্য কিছু করতে পারো না শ্যামরায়? বলছে, রাধে গো, তোমার দুঃখ আছে, তুমি মা হতে পারোনি তাই? বলছে, থাকবে না? কোনো নারী যদি কারো গৃহের মধ্যে সেই কুলবধূ হয়ে আসে, তার যদি মা না হতে পারে, 1 বছর হোক 2 বছর হোক, বিবাহ হলেই তার একটা বাসনা জাগে, আমি কবে মা হব। যতই মানা করেন, এখন 18 বছরে বিয়ে হয়েছে, সন্তান নেবে না, দেখবে কিশোরীরা সন্তান প্রাপ্ত হয়ে যাচ্ছে, তাদের ইচ্ছা মা হবে। কিশোরী কাঁদছে গোবিন্দের চরণ ধরে, ওগো তুমি তো সবকিছু বোঝো, সবকিছু জানো, আমি যে মা হতে পারলাম না, আমি মা ডাক শুনতে পাই না, কেউ আমাকে মা বলে ডাকে না। কৃষ্ণ বলছে, রাধে গো, এ বিশ্ব জগতে তোমাকে সবাই যদি মা বলে, আমার বাঁশিটা যদি বন্ধ করে দেই, বাজানো বন্ধ করি, তোমার কাছে আসা বন্ধ করি, তাহলে তুমি খুশি হবে তো? এই ধরা জগতে তোমার যদি সন্তান হয়, তাহলে তুমি খুশি হবে তো? রাধে বলছে, বধূ তুমি কি বলছো? এ কি কথা? তুমি বাঁশি বাজাবে না মানে, তুমি আমার কাছে আসবে না মানে, তুমি আমাকে ভুলে যাবে। আমি মা হলে তুমি আমাকে ভালোবাসবে না, ও আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই তুমি আসবে না বুঝি? বলছে, মূর্খ তুমি রাই, তুমি তো নারী নও, তুমি আমারই অংশ, কি করে মা হবে তুমি? তবে শোনো রাই, এই জগৎ সংসারে সবাই মা মা বলে প্রত্যেকটা মাকে ডাকে সন্তানেরা, আর আমি তোমাকে প্রতিনিয়ত রাধা রাধা বলে ডাকবো আমার বাঁশিতে। দেখবে কোনটা বেশি মিষ্টি লাগে। এই জগৎ সংসারে আমি আর কারো নাম, আজকে থেকে তোমাকে কথা দিলাম, তুমি যে আমার ভালোবাসার প্রেম প্রিয়ারি, প্রেমময়ী রাধারানী, তোমাকে না দেখলে এক মুহূর্তও থাকতে পারি না। তোমাকে একটা কথা বলে যাচ্ছি রাধে, তোমাকে শুধু আমার বাঁশিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু আছে কিচ্ছু সুর বাজবে না, শুধু আহা রাধে রাধে বলে ডাকবো, তুমি খুশি তো? বলছো, বধূ, তোমার বাঁশি যদি এক মুহূর্ত না শুনতে পারি, তুমি যদি এক মুহূর্ত আমায়কে ভুলে থাকো, আমি যদি তোমার বাঁশিটা না শুনতে পারি, আমার প্রাণে মরে যাব, আমার সারা শরীরের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, নারীর স্পন্দন বন্ধ হয়ে যাবে। তাহলে বলো তো তুমি কি চাও? শ্যাম, তুমি আমায় কথা দাও, এই বাঁশিতে তুমি যে সুর তুলবে শুধু রাধা নাম, আর ওই সুর শুধু আমিই শুনতে পারবো, আর কেউ নই। যদি কোনো গুণীজনা হয় তবেই বাঁশির সুর শুনতে পায়, আদার্স কেউ নয়। যারা গোপিনী হবে, প্রেমময়ী রাধা রানীর ভাবধারায় ভেসে যাবে, যারা ভক্ত হবে, তারাই শুধু বাঁশি শুনতে পারবে। বাঁশি তো বেজেই